এই আমাদের জাহাজ, এই হলো আমাদের কেবিন, দুটো বাঙ্ক, বিরাট বড় ডেক। সূর্য মেঘের আড়ালে এখন কি অপূর্ব লাগছে দেখুন। খুব সম্ভবত আজকে আমরা আমাদের জীবনের অন্যতম একটা সেরা সূর্যাস্তের সাক্ষী হতে চলেছি। যদি ফিলিপিন্সে আসেন, অনেকগুলো কনস্ট্রেইন আছে। আশাহত হলাম, মানে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। এরকম হলে খুব বাজে লাগে না, এখানে ঠিক পোষালো না। গুড মর্নিং। আজকে 22 তারিখ, 22শে মার্চ 2026। এই মুহূর্তে আমরা রয়েছি ম্যানিলার পিয়ার নাম্বার 4-এ, ম্যানিলার পোর্টে, 4 নম্বর পিয়ারে। আর আজকে এখান থেকে জাহাজে করে আমরা যাচ্ছি সেবু। 24 ঘন্টার জার্নি, সব কিছু বলছি। আর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের জলপথে এই সেবু যাওয়ার গল্পে। আজকে 9টার সময় এখান থেকে জাহাজ ছাড়বে 4 নম্বর পিয়ার থেকে, কালকে সকাল 7টায় পৌঁছাবে সেবুতে। সেবু হচ্ছে ম্যানিলার থেকে সাউথ ইস্টে। এর আগে স্ক্যানারের চেক হলো আমাদের সব জিনিসপত্র। ওরে বাবা, এ তো অনেক ভিড় রে। এখনও জাহাজে বোর্ডিং চালু হয়নি। আমাদের টিকিট চেক করে পাঞ্চ করে দিল, পাসপোর্ট লাগলো, পাসপোর্ট দেখলো। যাই হোক, এটা হচ্ছে ওয়েটিং এরিয়া, এখানে বসতে হবে। এবার কখন বোর্ডিং দেয় দেখি। জাহাজটা দেখা যাচ্ছে, দেখাচ্ছি আপনাদের। এই আমাদের জাহাজ MV টুগো মাসাগানা। আমরা 6:45তেই এই পিয়ারে চলে এসেছিলাম মাকাটি থেকে গ্র্যাব ধরে। 335 পিসোর মতো পড়লো গ্র্যাবে। এখানে মানে ফিলিপিন্সে, অ্যাটলিস্ট ম্যানিলাতে, বাকি জায়গায় জানি না, 24 ঘন্টা আপনি গ্র্যাব ইন ড্রাইভের সার্ভিস পাবেন। তো সকালে কোনো সমস্যা হয়নি। এখান থেকে সেবু অবধি জাহাজে আমাদের ভাড়া পড়েছে 3216 পিসো। সপ্তাহখানেক আগে কেটেছিলাম আমরা। ওই 1-2-GO অ্যাপ অথবা 2GO অ্যাপ, এই দুটো অ্যাপেই আপনি টিকিট কাটতে পারবেন। ফিলিপিন্স বলুন, থাইল্যান্ড বলুন, সব জায়গায় এই অ্যাপগুলো কিন্তু বেশ ভালো চলে। ভিয়েতনামেও কোথায় চলে। আচ্ছা, এখানে যদি আপনার এক্সট্রা লাগেজ থাকে তাহলে একটু আগে আসাটা জরুরি। আমাদের তো জানেন আপনারা যে আমরা এবার খুব হালকা ট্র্যাভেল করছি, শুধু পিট ব্যাগ নিয়ে, 7 কেজির পিট ব্যাগ নিয়ে। তো আমরা সরাসরি একদম এখানে চলে এলাম। কিন্তু যাদের কাছে এক্সট্রা লাগেজ থাকবে, সুটকেস বা অন্যান্য জিনিস, তারা একটু আগে আসবেন। আর লাগেজ ড্রপটা করার সময় একটু ভিড় আছে ওখানে। 50 কেজি অবধি লাগেজ অ্যালাউড একটা টিকিটে। আর এখানে অনেক ক্যাটাগরির টিকিট আছে। জেনারেল বাঙ্ক বেড আছে, 4 বাঙ্কের কেবিন রয়েছে, 2 বাঙ্কের কেবিন। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে 2 বাঙ্কের কেবিন। টিকিটে লেখা ছিল আধ ঘন্টা আগে বোর্ডিং বন্ধ হয়ে যাবে, মানে 8:30টায়, 9টায় ছাড়বে। তো এখন তো 7টা 25 বাজছে, দেখা যাক কখন চালু হয় বোর্ডিং। এখন ঘড়িতে 7টা 31। বোর্ডিংয়ের অ্যানাউন্সমেন্ট হলো, সবাই লাইন করে দাঁড়িয়ে পড়লো সাথে সাথে। এখন 7টা 50, আমরা এখনও লাইনে দাঁড়িয়ে আছি। তার কারণটা হচ্ছে যে বাসে করে নিয়ে যাওয়া হচ্ছে শিপে, সেটা একটাই, সেই জন্য অনেক সময় লাগছে বোর্ড করিয়ে নিয়ে যেতে। এই রকম সুটকেস নিজের কাছেই রাখা যাবে, সঙ্গে নিয়ে বোর্ড করা যাবে। আপনার সঙ্গে যদি মাঝারি বা বড় সুটকেস থাকে সঙ্গে নিয়ে উঠতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু তার থেকেও বড় যদি কিছু থাকে, 25-30 কিলো ওজনের, 40 কিলো ওজনের বা 50 কিলো ওজনের, 50 কিলো অবধি অ্যালাউড। হ্যাঁ, 50 কিলো। তাহলে বাইরে লাগেজ ড্রপের ব্যবস্থা রয়েছে, সেখানে ড্রপ করে দিতে হবে। ওরা টোকেন দিয়ে দিচ্ছে, আবার আপনি ডেস্টিনেশনে গিয়ে পেয়ে যাবেন। ঘড়িতে এখন 8টা 10, আমরা বাসে চড়ছি। এই বাস নিয়ে যাবে জাহাজে। বোর্ডিং করছি আমরা এখন। বিরাট বড় জাহাজ, এ তো অনেকটা উপরে চড়তে হবে। হ্যাঁ, প্রায় 5 তলা বাড়ি সমান চড়তে হবে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। সিকিউরিটি কিন্তু বেশ কড়া। যাই হোক,
5 তলা বাড়ি সমান সিঁড়ি দিয়ে কিন্তু চড়তে হবে, লিফট কিন্তু নেই এখানে। যাদের সুটকেস আছে তাদের সুটকেস টেনে তোলাটা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। দেখলাম Straight ahead and left door. Felix! লিফট। Straight ahead. ওকে, ঢুকেই একটা ক্যাফে মতো জায়গা, আমাদের প্রিমিয়াম। হ্যাঁ, বিল চলো, কত নম্বর? দেখছি। বাহ, এই দুদিকে কেবিন রয়েছে, আমাদের ডাবল বাঙ্ক কেবিন। Pag-usapan na namin na বাহ, Who's Paul? হ্যাঁ মি। এই হলো আমাদের কেবিন, দুটো বাঙ্ক, ওপরে একটা নিচে একটা। আমাদের দুটো আলাদা আলাদা কেবিনে পড়েছিল আমার আর জিতের। নিচে যে ছিল তারপর আবার তাকে অন্য জায়গায় পাঠানো হলো, সোয়াপ করা হলো, এখন তো দুজনে এক জায়গাতেই। এখানে একটা এসি মেশিন, একটা টিভি আছে, এখানে একটা টেবিল আছে উইথ বেসিন, মানে এটা বেসিনই, টেবিল না, যাই হোক। এখানে একটা আয়না আছে, আর এখানে লাইট রয়েছে, এই যে ব্যাস এই লাইটটা। এর চেয়ার আছে। হ্যাঁ, চেয়ার তো অবশ্যই আছে, কিন্তু এটা টেবিল না বেসিন সেটা বল। সেটাই, টু ইন ওয়ান একটা হ্যাঁ। সিস্টেম বলে মনে হচ্ছে। এখানে একটা ডাস্টবিন আছে, আর নিচে লাইফ জ্যাকেট আছে। লাইফ জ্যাকেট আছে দুটো, আর এই হচ্ছে লোয়ার বাঙ্ক, আর এই হচ্ছে আপার বাঙ্ক। এসি চললে তো ঠান্ডা লাগবে, কিন্তু কোনো র্যাপার নেই, কম্বল নেই। ওই ওটা আর একটা জিনিস, কোনো রকম কোনো টয়লেট অ্যাটাচড নেই, কমন টয়লেট। টয়লেট কোথায় আছে জানি না। আর এই রুমের কি ফ্রন্ট ডেস্ক থেকে নিতে হবে, তুই দাঁড়া আমি নিয়ে আসছি। হ্যাঁ, এই হচ্ছে ফ্রন্ট অফিস, এখান থেকে চাবি পাওয়া গেল এই বুকিং স্লিপ দেখিয়ে। তবে ওরা একটা আইডি কার্ড জমা রাখবে, এটা ওরা বললো, চাবি ফেরত দিলে আবার দেবে। তো পাসপোর্ট রাখতে চাইছিল, আমি বললাম পাসপোর্ট না, অন্য কোনো আইডি দিচ্ছি, তো আধার কার্ড নিয়ে নিল, তাতে রাজি হলো। এবং আমি যখন জমা দেবো চাবি, তখন আবার ফেরত দেবে। এখন এই লাইনে দাঁড়িয়ে আছি লিনেনের জন্য, কম্বল চাদর এসব দিচ্ছে এখানে। এই দিকে এই পুরো করিডোরটার দুদিকে ওয়াশরুম, মেল ফিমেল সব পর পর। এদিকে আবার এক্সট্রা লাগেজ যাদের আছে সেগুলোকে রাখতে হচ্ছে এখানে। এ পাশটায় তো আমাদের রুম, ওদিকে এবং ওদিকে দুদিকেই রুম রয়েছে। আর এ পাশ দিয়ে সেকেন্ড ফ্লোরে যাওয়া যাবে। এখানে ওপরেও বিজনেস ক্লাস রয়েছে আমাদেরটা। হ্যালো, মর্নিং, হাউ আর ইউ? I'm fine. ওকে, থ্যাংক ইউ। এখানে প্যাস্ট্রি পাওয়া যাচ্ছে আর কফি। এটা রেস্তোরাঁ, সামনে বাইরে যাওয়া যাবে ওদিক দিয়ে। এ পাশটায় জাহাজের পেছন দিক। এখন বাজে 8:40, আরও 20 মিনিট রয়েছে জাহাজ ছাড়তে। এ পাশে একটা রেস্তোরাঁও রয়েছে। এই হচ্ছে রেস্তোরাঁ, এখানে লাঞ্চ এবং ডিনার সবই পাওয়া যাবে। এদিক দিয়ে বাইরে যাওয়া যাবে। এখানে আবার ওয়াশরুম আছে, ওয়াশরুম কিন্তু সাংঘাতিক ক্লিন, ওয়াশরুম সাংঘাতিক পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে এদিকে আবার বাইরে যাওয়া যাচ্ছে। ওয়াও, এই জায়গাটা নিরিবিলি, কোনো লোকজন এখানে নেই। পেছনে যত ভিড় ছিল এখানে কিছুই নেই। জাহাজ এখন আরও মিনিট 15 পরে ছাড়বে। দারুণ লাগছে। সকালে আকাশটায় একটু মেঘ ছিল, কিন্তু এখন কেটে গিয়েছে। এখান দিয়ে আবার ওপরে যাওয়া যাবে। ওয়াও, অসাধারণ, বিরাট বড় ডেক।
ওটা আর একটা জাহাজ যেটা বোর্ডিংয়ের সময় দেখিয়েছিলাম। আর নিচে দেখুন এখনও বোর্ডিং চলছে এবং যা লাইন, তাতে আরও 20-25 মিনিট তো লাগবেই। এখনও লোকজন আসছে। আর এখানে পাওয়া যাচ্ছে স্টিকি রাইস, ফ্রাইড এগ, সসেজ আর কিছু একটা মাছ রয়েছে। এই কফির দাম নিল 180 পিসো। ফ্লাইটের মতোই মানে সব কিছু কস্টলি এখানে। 9:15 বাজে, এখনও ছাড়ার নামগন্ধ নেই। যা সিচুয়েশন, তাতে আমার মনে হয় না 9:30 আগে ছাড়বে। মানে এখানেও লেট হয় আর কি। হ্যাঁ, এখানেও লেট হয়। তো 180 পিসও কফি দেখে আমরা একটাই কিনেছি। ভাই কি করবো আর। শুধু তো দামের ব্যাপার না, এটা যদি দুটো কিনতে খেতে পারতি তাও খেতে পারতাম না, কফিটা বাজে। যাই হোক, বুদ্ধিমানের কাজ হয়েছে একটা হাফ হাফ করে খাওয়ার সিদ্ধান্ত নিয়ে। আমরা দুজনে না গত রাতে ঘুমাইনি প্রায়, মানে 3 ঘন্টা না 3.5 ঘন্টা ঘুমিয়েছি। না না, তাও ঘুমাইনি। তো দুজনের তেরে ঘুম পাচ্ছে। 1:30 নাগাদ তো শুলাম। হ্যাঁ, তারপরে 2:30 নাগাদ ওই এক বেটা তোকে যে ফোন করে ঘুমটা ভাঙিয়ে দিল, তারপরে হ্যাঁ। ঘুম আসেনি যথারীতি। এমনি 4টের সময় উঠতে হবে, এই টেনশনে ঘুম হয় না। তার মধ্যে 2:30টার সময় হাঁচকে মানে ঘুম ভাঙলে আর ঘুম আসে? যাতা এই 1.5-2 ঘন্টায় কোনো রকমে ঘুমিয়েছি। প্রচণ্ড ক্লান্ত লাগছে। জাহাজ ছাড়লে খানিক পরে ঘুমিয়ে পড়ব। একদম বিকেল অবধি ট্রেনে ঘুমাবো আজকে। ঘড়িতে 9:19 আমাদের জাহাজ ছাড়লো। ওখানে দেখুন, ওইটা হচ্ছে পাইলট, ও টেনে নিয়ে যাবে বোধহয় খানিক দূর। এইদিকে ম্যানিলা বে। এই যে ছোট জাহাজটা, এটার কাজ হচ্ছে জাহাজটাকে পিয়ার থেকে টেনে বার করে মুখটাকে ঘুরিয়ে দেওয়া। এদিকটা পেছন দিক, ওই ছোট জাহাজটাকে টেনে বার করবে এবং মুখটাকে ঘোরাবে। মুখটাকে ঘুরিয়ে বেয়ের দিকে করে দেবে। আস্তে আস্তে জেটি থেকে বেরোচ্ছে। আকাশ মেঘলা, সেই জন্য হয়তো একটু ছবিগুলো অন্ধকার আসছে। যদি আলো থাকতো দারুণ সুন্দর ছবি দেখাতে পারতাম, কিন্তু আফসোস, কিছু করার নেই। ওই ছোট জাহাজটা খালি টেনে জেটির থেকে বার করে দিল আর জাহাজটাকে, এই বড় জাহাজটাকে ঘুরিয়ে দিল। এটাই ওটার কাজ। এর কাজ শেষ। এবার ও চলে যাচ্ছে। না, গাইড করে নিয়ে যাবে বোধহয় বে অবধি। এ তো লেগে গেল, এর সঙ্গে সঙ্গেই যাবে নাকি? জাহাজের মুখ ঘুরে গেছে। এবার এদিকে ম্যানিলা শহর। কেমন লাগছে পৃথ্বীজিৎ? ভালোই, জলপথের যাত্রা তো ভালোই। হ্যাঁ, দেখা যাক, এবার এতটা পথ বাকি আছে, এই তো সবে ছাড়লো। ঠিক। বিরাট বড় এই জায়গাটা, তাই না? হ্যাঁ, দেখ তো এরকমই হওয়ার দরকার। ঠিক। প্রচুর হাওয়া, সাংঘাতিক হাওয়া। একটা ছোট্ট মোটর বোট, খুব সম্ভবত মাছ ধরে। এখানে অনেক জাহাজ দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছিস কত জাহাজ দাঁড়িয়ে রয়েছে। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি আমরা ম্যানিলা শহর থেকে দূরে। ম্যানিলা বেশ সামনেই ঢুকে পড়েছি প্রায়। প্রচুর জাহাজ রয়েছে এখানে। হ্যাঁ, দারুণ সুন্দর লাগছে, অসাধারণ একটা এক্সপিরিয়েন্স। আমরা ইউরোপেও এইরকম না, ওটা এর থেকেও অনেক বড় না, ছিল। ওটা ওটা একটা proper- বিরাট বড় ওটা একটা ক্রুজ proper শিপ cruise ছিল আজকে। হ্যাঁ, এটাকে ক্রুজ বলা যাবে না, না, এটা শিপ। শিপ। হ্যাঁ, যাই হোক, দারুণ সুন্দর এক্সপিরিয়েন্স, অসাধারণ এক্সপিরিয়েন্স এখনো অবধি। জল এখনো ঘোলা, তাই না? আকাশে আজকে মেঘ, সেই জন্য জল অতটা নীল লাগবে না। যদি কাল সকালে মেঘ কাটে তাহলে হয়তো
দারুণ সুন্দর সমুদ্রের রং দেখাতে পারবো আপনাদের। যত বেশি সমুদ্রে ঢুকছি আমরা তত বেশি হাওয়া বাড়ছে। ঘন্টাখানেক হয়ে গেছে জাহাজ ছেড়েছে, চলো এবার একটু ঘুম দিয়ে নিই, নাহলে আর টানা যাবে না। এগ পাই কিনলাম, 60 পিসও নিল, 1 পিস। 11:15 বাজে, ঘুমিয়ে পড়ছি এখন। মোটামুটি ঘন্টা 3-4 ঘুম দেবো, তারপর দেখা যাবে। আরেকটা কথা বলার ছিল, সেটা হচ্ছে যে আমাদের এই বিজনেস ক্লাসের টিকিটের সঙ্গে লাঞ্চ ডিনার কমপ্লিমেন্টারি। যতক্ষণ না জাহাজ পাড়ে ভিড়বে ততক্ষণ অবধি সমস্ত মিল কমপ্লিমেন্টারি। তো লাঞ্চ দেবে দুপুর 11টা থেকে 1টা অবধি, আর ডিনার হচ্ছে 6টা থেকে 8টা বোধহয়, তাই না? তো লাঞ্চ যা দেবে আর খাওয়ার ইচ্ছে নেই, আমরা ওই এগ পাই খেয়ে নিলাম। এবার ঘুমাই, প্রচণ্ড ঘুম পেয়েছে, তো ওই খেয়ে ঘুমিয়ে পড়ছি। সন্ধেবেলা আবার ডিনার করার কথা ভাববো। লাঞ্চে দিচ্ছে হচ্ছে ওই স্টিকি রাইস, চিকেন আর একটা বোধহয় পেঁপের তরকারি বা কিছু ওই জাতীয়। আমরা আর খেলাম না এখন, আর একটু পরেই দেবে। ঘুমিয়ে পড়ি, প্রচণ্ড ঘুম পাচ্ছে। 4:32 বাজছে, আমরা 3:30 অবধি ঘুমিয়েছি, টেরে ঘুমিয়েছি, দারুণ ঘুম হয়েছে, দুর্দান্ত লাগছে এখন চারিদিক। পাশেই স্যান জোস, এই যে এই দেখুন, এটা হচ্ছে স্যান জোস আইল্যান্ড। আর খানিক গেলে পরেই মালয় মানে বোরাকে আসবে। বোরাকের পাশ দিয়ে যাব আমরা, জানি না বোরাকেতে দাঁড়াবে কিনা এটা। একটু পরে সানসেট হবে, ঘন্টাখানেক পরে দুর্দান্ত সানসেট দেখাতে পারবো আশা করা যায় আপনাদেরকে। আরও ঘন্টাখানেক পরে সানসেট হবে, 5:30 নাগাদ। ছোট ছোট মোটর বোট রয়েছে, অনেকগুলো মাছ ধরার। এ অদ্ভুত লাগছে, এইদিকে মেঘ আর দিকটা পরিষ্কার, হ্যাঁ নীল আকাশ। ঘুম থেকে উঠে আমাদের তো সাংঘাতিক খিদে পেয়েছিল, তো লাঞ্চ ওভার হয়ে গেছে 2টোর সময়। সেটা ফ্রি লাঞ্চ ছিল, কমপ্লিমেন্টারি, কিন্তু আমরা আমেরিকান ব্রেকফাস্ট, অল ডে আমেরিকান ব্রেকফাস্ট পাওয়া যায় এখানে, সেটা অর্ডার করলাম। 220 পিসও নিল, ভালোই ছিল, খারাপ নয়। তাতে ওই বেকন দিয়েছিল, 2টো প্যানকেক ছিল, আর স্ক্র্যাম্বেলড এগ ছিল, আর আলুর টিকিয়া ওটা ছিল। বোরাকে আরও বেশ খানিকটা গেলে পরে ম্যাপ যা বলছে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা স্মার্টের কানেকশান নিয়েছিলাম এখানে এসে, লোকাল কানেকশান, বেশ ভালো কাজ করছে এখানে। তো ফুল টাওয়ার, আমি বাড়িতে ভিডিও কলও করলাম, কোনো অসুবিধা হয়নি। স্যান জোস এই যে আইল্যান্ডটা, এটার ওপাশটায় আমরা এই আইল্যান্ডের পূব দিক দিয়ে যাচ্ছি, পশ্চিম দিকে স্যান জোস। সূর্য মেঘের আড়ালে এখন কি অপূর্ব লাগছে দেখুন, সূর্যের আলোটা মেঘের ফাঁক দিয়ে এই সমুদ্রের উপর এসে পড়েছে। ওই জায়গায় একদম স্পটলাইট, দেখ একদম স্পটলাইট, অসাধারণ লাগছে। এবার এদিক দিয়ে জলের রংটা একটু দেখুন, একদম ডিপ ব্লু সি। অসাধারণ সুন্দর একটা জলযাত্রা উপভোগ করছি আমরা 2 বন্ধু। যদি ফিলিপিন্সে আসেন, অনেকগুলো কনস্ট্রেইন আছে, আমি বলবো এক এক করে। এখানে সবচেয়ে বড় কনস্ট্রেইন্ট হচ্ছে যাতায়াত, মানে এক আইল্যান্ড থেকে আরেক আইল্যান্ডে যাওয়া। আপনি যদি এল নিডো প্ল্যান করেন তাহলে অনেক আগের থেকে প্ল্যান করতে হবে। ফ্লাইটের ভাড়া সাংঘাতিক, আর শিপও কিন্তু নিয়মিত নেই, সরাসরি নেই বিভিন্ন জায়গা থেকে। যেমন ধরুন বোরাকেতে আপনি শিপ পাবেন যাতায়াত করার জন্য, কিন্তু আপনি যদি এল নিডো যান তাহলে কিন্তু সব দিন আপনার চাহিদা মতো শিপ বা ফ্লাইট পাবেন না। ফ্লাইট পেলেও তার ভাড়া কিন্তু সাংঘাতিক হবে, সেজন্য অনেক আগের থেকে আপনাকে প্ল্যান করতে হবে। কস্টলি জায়গা এল নিডো। কোরন বলে একটা আইল্যান্ড রয়েছে, কোরন এল নিডোর জাস্ট নর্থে। কোরন থেকে এল নিডো একটা এক্সপিডিশন হয়, সেটা একদম র এক্সপিডিশন, মানে আপনাকে ওই
রাত্রিবেলা বিচ ক্যাম্পে রাখা হবে। খুব সুন্দর এক্সপিডিশন, খরচ সাপেক্ষ 1030 টাকার মতো পার হেড খরচা পড়ে, কিন্তু ওটাও আগের থেকে বুক করতে হবে, খুব ডিমান্ড। কিন্তু ওটা একদম যেমনি আমরা আন্দামানে করেছিলাম ক্যাম্প করে থাকা, ওই রকম বেসিক খাওয়া দাওয়া, বেসিক অ্যামিনিটিস, কিন্তু দুর্দান্ত সব বিচ আপনি এনজয় করতে পারবেন, দুর্দান্ত সব আইল্যান্ড আপনি দেখতে পাবেন। 2 রাত 3 দিনের ওই এক্সপিডিশন, যেগুলো সব আগের থেকে বুক করতে হবে। এল নিডো প্ল্যানে রাখলে, পালাওয়ান প্ল্যানে রাখলে অ্যাটলিস্ট 2 মাস আগের থেকে প্ল্যান করুন, তাহলে কিন্তু সমস্যা হবে। মানে ইনস্ট্যান্টলি ধরুন 10-15 দিন আগেও, আমরা যেমনি 10 দিন আগে প্ল্যান করেছি, আমরা কিন্তু এল নিডোর কোনো রকম কোনো যাতায়াত সর্ট আউট করতে পারছি না, সেই জন্য এল নিডো আমরা ড্রপ করেছি। এই যে আমরা আজকে যাচ্ছি, এটা এই শিপে করে সেবু অবধি আপনি ফ্লাইট পাবেন। সেবু খুব হ্যাপেনিং জায়গা, সেবু নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এদিকে পালাওয়ানের দিকটায় বেশ সমস্যা রয়েছে। তো এখানে বেড়ানোর জায়গাগুলো হচ্ছে মূলত ম্যানিলা কেন্দ্রিক হচ্ছে। ম্যানিলাতে একদিন রাখবেন আপনি, তার বেশি প্রয়োজন নেই। ম্যানিলাতে একটা ভলক্যানো রয়েছে, অ্যাক্টিভ ভলক্যানো, 100 কিলোমিটার দূরে, উত্তরে বোধহয় তাল না তিল এরকম কিছু একটা নাম আছে, সেটা দেখতে যেতে পারেন। তার জন্য একটা দিন সম্পূর্ণ প্রয়োজন, আমরা সেটা করিনি। 2 নম্বর হচ্ছে আপনি সেবু যাবেন। সেবু একটা জায়গা, সেবুর দক্ষিণে আরেকটা আইল্যান্ড আছে বহুল, সেটাও খুব পপুলার জায়গা। এই জায়গাগুলো ঘুরতে মোটামুটি 3-3 টাইম লাগবে। তারপর ওখান থেকে আপনি বোরাকে আসতে পারেন। সেবু থেকে বোরাকে ফ্লাইট অ্যাভেলেবেল, আবার ম্যানিলা থেকে ওভারনাইট শিপও অ্যাভেলেবেল। বোরাকে খুব হ্যাপেনিং প্লেস, বোরাকেতেও বিচ হপিং হয়, হোয়াইট স্যান্ড বিচ রয়েছে, দারুণ সুন্দর জায়গা। আমরা বোরাকে যাব, আমরা সেবু থেকে ফ্লাইট ধরে বোরাকে আসবো। আর রয়েছে পালাওয়ান, কোরন, এল নিডো, এইসব জায়গা যদি যান পালাওয়ান সাইডে, তাহলে কিন্তু আগের থেকে প্ল্যান করতে হবে। যাতায়াতটা এখানে খুব চ্যালেঞ্জিং। ঘড়িতে এখন 5:31। খুব সম্ভবত আজকে আমরা আমাদের জীবনের অন্যতম একটা সেরা সূর্যাস্তের সাক্ষী হতে চলেছি এবং আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। দেখুন, ওখানে মেঘ রয়েছে দিগন্তে, নাহলে সাগরের মধ্যেই সূর্যটা ডুবতো। মেঘ থাকার জন্য পুরো জিনিসটা একটু কেমন যেন ঘেটে গেল। এখন যেন আরো সুন্দর লাগছে এই রংটা। কেমন লাগলো এই সূর্যাস্ত, প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। এখনো পর্যন্ত যা সূর্যাস্ত দেখেছি, এখনো মাজুলি এগিয়ে থাকবে। ওটা এক্সেপশনাল বিউটি ছিল ব্রহ্মপুত্রের ওপর। হ্যাঁ, একদম মাজুলি যাওয়ার সময় যেটা দেখেছিলাম। Sa Island Fiesta Food Court. Para naman po sa aming mga panauwi na sa business class at stadium. Mga dining ডিনার 6টা থেকে 8টা অবধি দেবে, তার অ্যানাউন্সমেন্ট হচ্ছে এখন। আমরা এত তাড়াতাড়ি করবো না, ওই 7:30 টাকার ডিনার করব। আপাতত কিছু কাজ রয়েছে, সেগুলো করি। সন্ধে হয়ে গেল, দুর্দান্ত একটা জার্নি করছি, কোনো সন্দেহ নেই, অসাধারণ। তবে যেটা বললাম যে ফিলিপিন্সে এলে আগের থেকে প্ল্যান করবেন, তা না হলে হুট করে প্ল্যান করে ফিলিপিন্সে যদি একা ঘুরতে আসেন তাহলে কিন্তু সমস্যা। এখন জাস্ট অ্যানাউন্সমেন্ট হলো ডিনারের, 6:02। এখনই তো এত বড় লাইন পড়ে গেছে রে। হ্যাঁ, সবাই কি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বে নাকি? ওদিকেও লাইন পড়েছে, এদিকেও লাইন পড়েছে। হ্যাঁ, ফার্স্ট রাউন্ড খেয়ে নিচ্ছে, বোধ হয় আরেক রাউন্ড খাবে বোধ হয়। মানে 2 ঘন্টা ধরে যত ইচ্ছে নেওয়া যাবে, তাই হবে, জানি না সেটা আমি। যদিও
আমরা এই তলায় রয়েছি, এটা হচ্ছে 5 নম্বর ডেক। এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে 6 নম্বর, এর উপরে আরেকটা আছে 7 নম্বর। 7 নম্বর হচ্ছে একদম আপার ডেক। আচ্ছা, এখানে একটা হালকা করে ডিপার্টমেন্টাল স্টোর আছে, এই যে কুইক মার্ট। কিছু ওষুধও পাওয়া যাচ্ছে এখানে। এই স্ন্যাক্স, বাদাম, পটেটো চিপস, এই সব কিছু পাওয়া যাচ্ছে। সল্টি বাদামটা ওদিকে পাবি। হ্যাঁ, ওই জন্য এখানেও আছে। আর এখানে নুডলসও আছে, এই যে ইনস্ট্যান্ট নুডলস। থ্যাংক ইউ। ডিনার করতে এলাম, আমাদের তো সমাদরে এসে বসালো এখানে আর অর্ডার নিয়ে গেল। এখানে অপশান হচ্ছে চিকেন কারি, চিকেন ফ্রাই, রাইস আর এই হালকা করে ভেজিটেবল, ব্যাস। ও বিফও আছে। প্রথমে দিয়ে গেল স্যুপ, এগ ড্রপ স্যুপ। স্যুপটা খারাপ না, কিন্তু নুন সাংঘাতিক বেশি, সেই জন্য আমরা একটু গোলমরিচ দিয়ে নিলাম ভালো করে। হ্যাঁ, মানে এদের যদি ধারণা হয়ে থাকে যে বেশি নুন দিলেই আমরা এদের খাবারের গুণ গাইব, ব্যাপারটা সেরকম না। একদমই না। No, we don't need that. থ্যাংক ইউ। এই দিয়ে গেল আমাদের। আমাকে চিকেন ফ্রাই দিয়েছিল, কিন্তু সেটা খুব একটা ভালো লাগলো না, সেই জন্য আবার চেঞ্জ করে চিকেন কারি নিলাম। 1 পিস চিকেন, এখানে বিনস সিদ্ধ করা, আলু, আর এই হচ্ছে স্টিকি রাইস। কেন হ্যাঁ, সঙ্গে একটা ডেজার্ট দিয়েছে সাবুর। এখানে সাবু সাংঘাতিক ইউজ হয়, দুধ দিয়ে সিদ্ধ করে ক্যারামেলও চুবিয়ে। সাবু বিভিন্নভাবে খায় এরা। খেয়ে নিই। খাবার চিকেনের মতোই খেতে হবে, জাস্ট চিকেন কারিটা হালকা করে করা, ঠান্ডা, একেবারে খারাপ না, আবার খুব যে ভালো তাও না। হ্যাঁ, এই ঠান্ডা খাবার এটাই একটা সমস্যা। সেটাই ঠিক আছে। এই সবজি মবজি দিয়ে কোনো রকমে চলে যাবে ব্যাপার। আর একটা ড্রিঙ্কস দিচ্ছিল, একটা শরবত, আমরা নেইনি ওটা, হ্যাঁ, প্যাকেট জাত বলে। হ্যাঁ, ওগুলো ঠিক ভালো লাগে না, তার থেকে প্লেন ওয়াটার বেটার। প্লেন ওয়াটার বেস্ট। এই জায়গাটার নাম হচ্ছে হরাইজন ক্যাফে। যারা বিজনেস ক্লাসের টিকিট কেটেছে তাদের ডিনার দেওয়া হচ্ছে এখানে। আচ্ছা, কোনো বুফে ব্যাপার নেই, কিন্তু টেবিলে সার্ভ করে দিয়ে যাচ্ছে। আপনার কাছ থেকে অর্ডার নিয়ে যাচ্ছে, চিকেন খাবেন না বিফ খাবেন, তারপর সেই অনুসারে এসে সার্ভ করে দিচ্ছে। সব কিছুই অন দ্য টেবিল সার্ভ হচ্ছে। আমি কফি চাইলাম ইনস্টেড অফ ওই ড্রিঙ্কটা, একটা শরবত ছিল, বললো না কফি হবে না, যেটা আছে সেটাই। আর কফি হলে বাইরে ক্যাফে থেকে পে করে দিতে হবে। 180 পিসও এক কাপ কফির দাম এখানে। এখন আর কিছু করার নেই, কারণ ওপরের ডেক বন্ধ করে দিয়েছে, আবার সকালে খুলবে 6টার পরে, 6 PM এর পরে বন্ধ। এদিকেও যেতে দিচ্ছে না, ওপরেও যেতে দিচ্ছে না। সবাই খুব এনজয় করছে উইথ খাবার দাবার অ্যান্ড বিয়ার। আমরা 70 পিসও দিয়ে একটা করে কম্বল ভাড়া করেছি আর কি। এখানে কম্বল ভাড়া করতে গেলে 70 পিসও জমা রাখতে হবে উইথ আই কার্ড। পৃথ্বীজিতের আধার কার্ড জমা রেখেছে, 2টো কম্বল নিয়েছে, আর আমার আধার কার্ড জমা হচ্ছে চাবির জন্য। এ অদ্ভুত। এখন বাজে 5টা 2। হ্যাঁ, আমরা সানরাইজ দেখার জন্য উঠে এলাম, ডেক খুলবে না, বলছে 8টার আগে খুলবো না। এখান দিয়ে দেখতে হবে, ভেতর দিয়ে দেখা যাবে না। পেছন দিকে যে স্মোকিং জোনটা আছে সেটুকুই শুধু খোলা, কিন্তু শিপটা যাচ্ছে যেদিকে সানরাইজটা হবে সেদিক দিয়ে, মানে পেছন দিক দিয়ে দেখাই যাবে না। এ যাতা, অদ্ভুত ব্যাপার সত্যি। আশাহত হলাম, মানে খুব ফ্রাস্ট্রেটেড লাগছে। এরকম হলে খুব বাজে লাগে। সকাল 8টা থেকে সন্ধে 6টা অবধি ডেক খোলা, এটা লেখা রয়েছে। ঘড়িতে এখন 7:03। ওপরটা খুলে দিয়েছে এখন, এই জাস্ট 10 মিনিট হলো খুলেছে। সেবুতে ঢুকছি আমরা, দারুণ সুন্দর রোদ ঝলমলে সকাল, অপূর্ব লাগছে। দেখুন,
ছোট জাহাজটা এবার ঠেলে ঘুরিয়ে ঢোকাচ্ছে। ছবির মতো সুন্দর লাগছে সেবুকে। আচ্ছা, এই হচ্ছে চার্জিং স্টেশন ছিল, এটা দেখানো হয়নি। চার্জিং স্টেশনে আপনি মোবাইল চার্জ দিতে গেলে আপনাকে পাঁচ পিসের কয়েন ভরতে হবে, তবেই চার্জ করতে পারবেন। আবার এখানে ক্যারাওকেও ছিল, আপনি গান গাইতে চাইলে 5 পিসও দিয়ে 3টে গান গাইতে পারেন। ডিসেম্বর করছি আমরা শিপ থেকে। ঘড়িতে এখন 7:55। অদ্ভুত সুন্দর আকাশ আজকে, তাই না? আমরা এখনও হোটেল বুক করিনি সেবুতে, এই নেবে করবো আর কি। দেখছিলাম Airbnb, booking.com, দেখি সেবু সিটি সেন্টারে বা তার আশেপাশে থাকবো কোথাও। এটা এবার গরম লাগছে, এই গরম আছে রে, রোদের তেজ আছে। ম্যানিলার থেকে একটু বেশি মনে হচ্ছে। হ্যাঁ, ম্যানিলার থেকে বেশি তেজ। ম্যানিলা অনেক বেশি কমফোর্টেবল ছিল। আচ্ছা, আর একটা কথা, এখানে জাহাজে মাল তোলার জন্য এবং মাল নামানোর জন্য কুলি পাওয়া যায়। আপনার যদি বড় সুটকেস থাকে তাহলে কুলি হায়ার করতে পারেন, ওরা মাল তুলে দেবে। আবার এখানেও দেখলাম প্রচুর কুলি আছে, তারা মাল নামানোর জন্য প্রথমেই উঠে গেল জাহাজে এবং দৌড়াদৌড়ি করছে সবার সঙ্গে। এই দেখুন, এই সবুজ পোশাক যাদের, তারা সব আবার এখান থেকে মালগুলো নেওয়ার জন্য এখানে সবার সঙ্গে জিজ্ঞেস করছে আর কি, যে মাল নেবার আছে নাকি। এরা এই ট্রলিতে করে মাল নিয়ে যাবে। এবার আপনার যদি মাল থাকে এদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। এখন ঘড়িতে 8:30। আমি আর পৃথ্বীজিৎ বসে হোটেল আর হস্টেল দেখছিলাম। একটা হোস্টেল দেখে পছন্দ হলো, নাচোস হস্টেল, তো সেখানেই যাব। অনলাইনে বুক করিনি, কারণ হচ্ছে 2টো থেকে চেক ইন সব জায়গায়। এবার এতক্ষণ অনলাইনে বুক করলে বসে থাকতে হবে, তার থেকে গিয়ে কথা বললে বেটার। একটা ইনভাইট থেকে বুক করলাম, এসে দাঁড়িয়ে আছে এখানে কোথাও। 407 বাড়িয়া সরি। ফার্স্ট লুকে ভালোই লাগছে এই সেবু শহরকে। এখানে আইটি পার্ক রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। এটা হচ্ছে আমাদের হস্টেল, এই বিল্ডিংটা সিটি সেন্টার থেকে অনেকটাই দূরে। হ্যাঁ, এবং খুব একটা ভালো ইমপ্রেসিভ জায়গা নয়। দেখি ঘরটার কী অবস্থা। একদিনের জন্য থেকে যাব, এতটা এসেছি। না, এখানে ঠিক পোষালো না, জায়গাটা একদম অনেক দূরে সিটি সেন্টার থেকে এবং খুব একটা ভালো অপশান নয়। আর আর্লি চেকিংয়ের জন্য আবার এক্সট্রা 700 পেসো চাইছে। 1300 পেসো হচ্ছে ঘরের ভাড়া, মানে 2000 পেসো চাইছে আজকের জন্য। তার থেকে বেটার আমরা আবার সিটি সেন্টারে চলে যাই। আমরা এখন নাচোস হস্টেলের উল্টো দিকে এই জলি বি ক্যাফেতে রয়েছি। কফি খেলাম, 60 পিসো করে নিল, 60 পেসো করে পার কাপ, সস্তায়। এখানে অনেক কিছু পাওয়া যাচ্ছে, এখন আর খেতে ইচ্ছে করছে না। আচ্ছা, আমরা ঠিক করলাম এখান থেকে সিটি সেন্টারে ফেরত যাব। ইন ড্রাইভ বুক করেছি, 15 মিনিট লাগবে আসতে। আবার সেই 550 টাকা ভাড়া নেবে, মানে 550 পিসো আসছে 15 মিনিটে। ওখানে একটা হোটেল দেখলাম, বেটার হচ্ছে সিটি সেন্টারে থাকা। এটা অনেক দূর যেখানে এই নাচোস হস্টেল, এবং এটা খুব একটা ভালো জায়গা নয়। তো আসুক গাড়ি, তারপর ওখানে গিয়ে একটা হোটেল দেখেছি টহেরা বোধহয়, সেটা দেখি গিয়ে যদি আর্লি চেক ইন দেয়। ভাড়াটা একটু বেশি, কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডেড। মোটামুটি 3000 টাকা করে পড়বে পার ডে। দেখা যাক, গিয়ে যদি হয়ে যায় তাহলে ওখানেই আজকে চেক ইন করবো, আর্লি চেক ইন যদি দেয়। আচ্ছা, Airbnb রয়েছে অনেকগুলো, কিন্তু 3-4টে জায়গায় কোয়ারি করলাম Airbnb-তে, কোথাও আর্লি চেক ইন দিচ্ছে না সেই 2টোর সময়। তো আমরা যেহেতু জাহাজে এসেছি, জাহাজ সকাল 7টায় বেরে, এটা একটা সমস্যা। কিন্তু সকাল 7টায় এলে
এখানে চেক ইন পাওয়া খুব মুশকিল। ম্যানিলাতেও সব জায়গায় কিন্তু দুটোর সময় চেক ইন, এটা একটা বিরাট সমস্যা। যারা ফ্লাইটে আসবেন তারা সেই রকমভাবেই ফ্লাইট চুজ করুন। তারপর এখানে প্রচুর কিছু রয়েছে। মোল বলে একটা জায়গা রয়েছে, এখান থেকে 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগে, সেখানে যাব হয়তো আগামীকাল বা পরশু। বহল রয়েছে, বহল আবার আরেকটা আইল্যান্ড এর সাউথে, সেখানে ফেরি করে যেতে হবে, সেটাও প্ল্যান করব, দেখা যাক। এখন এখান থেকে সিটি সেন্টারে যে বাসগুলো যাচ্ছে, লোকাল বাস পুরো কাছাকাছ ভরা, মানে অফিস টাইম। এটা লোকাল ট্রান্সপোর্ট ইউজ করলে সকালবেলাটা অ্যাভয়েড করাই ভালো হবে। প্রচুর ভিড়, মানে আমাদের ওখানের থেকেও বেশি ভিড়। এসি নন এসি বাস রয়েছে, প্লাস জিপনি তো আছেই। আমরা সিটি সেন্টার থেকে প্রায় 9 কিলোমিটার চলে এসেছি এই নাচোস হোস্টেলের চক্করে পড়ে। আবার ফেরত যাচ্ছি, মানে সকাল সকাল আসতে গেল 450, যেতে 550, না 1000 পিসও গেল, মানে 1500 টাকা সকাল সকাল চুনা। না এটা ইউনিভার্সিটি অফ সেবু। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা অবশেষে এই হোটেলটায় চেক ইন করলাম। হোটেলটার নাম হচ্ছে হলিডে প্লাজা, একদম সিটি সেন্টারেই, বেটার, কিন্তু একটু কস্টলি হলো। আর্লি চেক ইনের জন্য 1000 পেসো এক্সট্রা নিল। টোটাল পড়লো 3 দিনে 6850 পেসো। এখানে 2টোর আগে তো কোনো জায়গাতেই চেকিং ইনক্লুডিং ব্রেকফাস্ট। হ্যাঁ, জানি না কীরকম ঘর, একটু পুরনো মনে হচ্ছে। এই ওয়াশরুম ঢুকেই বাদিকে একটু পুরনো হোটেল, একদম যে ঝাঁ চকচকে তা নয়, তবে পরিষ্কার পরিচ্ছন্ন। টুইন বেড, ঠিক আছে, থ্যাংক ইউ। দেখতেই পাচ্ছেন কীরকম, ওইদিকে একটা টেবিল আছে উইথ চেয়ার, টিভি আছে, আয়না, ড্রেসিং টেবিল, ছোট ফ্রিজ, মোটামুটি ঠিক আছে, চলে যাবে। প্রায় 11,000 টাকা পড়লো 3 দিনে, ইনক্লুডিং আর্লি চেক ইন। আর্লি চেকিংটা নিয়ে আর কি। হ্যাঁ, আপাতত ফ্রেশ হয়নি, তারপর সিটি ট্যুরে বেরোবো। আর এই সব কিছু থাকবে এর পরের পর্বে। বাইরেটা একটু দেখে নিন, 4 তলায় আছি আমরা, খারাপ নয়, না খারাপ নয়, বেশ ভালো, চলে যাবে। ঠিক আছে। যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত। কেমন লাগলো আমাদের এই জলযাত্রা ম্যানিলা থেকে সেবু অবধি কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন সকলে। কেমন লাগছে আমাদের ফিলিপিন ট্যুর সেটাও জানাবেন। আর যেটা আমি সবসময় বলি, হ্যাঁ, সবাই ভালো থাকবেন, ভীষণ আনন্দে থাকবেন, আর সঙ্গে অবশ্যই রাখবেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। নতুন নতুন জায়গা, নতুন নতুন ভ্রমণের গল্প নিয়ে আমরা ফিরে আসবো আপনাদের কাছে। ভালো থাকবেন সবাই। আজকের ভিডিও এখানে শেষ করছি, টাটা। টাটা। আমি শিবাজি, আর আমি কীর্তিজি। আর আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোরার শিবাজি। আমরা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি, একটা ভিডিও করে এই চ্যানেলে দিচ্ছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন, তাতে আমরা যখনই একটা ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভরসা করে সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। সকলে ধরিল হাতে হাত ভরসা করে সোহাগে ভাসালো শিবাজি এক্সপ্লোরারে। হইল ধন্য পৃথ্বী শিবাজির এই জুড়ি, নতমস্তকে সকলের গড় করি। জাগরণে কিংবা ঘুমে থাকবো সকল মরশুমে, হোক না গরম কিংবা দারুণ শীত। ছিল শিবাজির উড়ান সাগরিল পৃথ্বীজি, ছিল শিবাজির সফর হাত ধরিল পৃথ্বীজি। সফর